নমস্কার বন্ধুরা, রিতা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আজ আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রেসিপি হবে, এখানে জলপাই নিয়েছি 500-র মতন। জলপাই দিয়ে আচার করব। একদম রোদে শুকানো, জামালা ছাড়া একদম সাধারণভাবে আচারটা তৈরি করব। আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। জলপাই টক ঝাল মিষ্টি আচারটা বানাবো। আর প্রথমে আমি এখানে আদা রসুন নিয়েছি, ওটাকে বেটে নেব। আমি এখানে জল দেব না, ভিনেগার দিয়ে বেটে নেব। সরষেটাও আমি জল দেব না, ভিনেগার দিয়ে বেটে নেব। আমি লাল সর্ষে নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষে নিতে পারেন। সর্ষে বাটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন দিয়ে দিব শুকনো লঙ্কা কটা ভেজে নেব। এক কাপ সরষের তেল দিয়ে দিয়েছি এখানে। শুকনো লঙ্কা দিয়ে দিব, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিব পাঁচফোড়ন, দিয়ে দিব আদা রসুন বাটা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিব। সরষে বাটা দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই আচারে তেলটা একটু বেশি লাগে, আমি 1 কাপ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। কষে গেছে, এখন দিয়ে দিব জলপাই। এখানে আমি এক বাটি পরিমাণ চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব ভিনিগার, জল দেব না। আমি এই বাটির অর্ধেক বাটি ভিনিগার দিয়েছি। ঢাকনাটা এখন তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে জল দিইনি, চিনি থেকেও জলটা ছেড়েছে। আর এই আচারের নামটা হচ্ছে গিয়ে টক ঝাল তেল আচার। দেখুন তেলটাও এখানে বেশি দিয়েছি আমি। ওই আচারটা আপনারা এভাবে বানাবেন, অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন।
আচারটা আমার হয়ে আসছে। এখন আমি উপর থেকে দিয়ে দিব ভেজে রাখা মশলা, গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি উপরে। জলপাইয়ের টক ঝাল আচার আমার হয়ে গেছে। এখন আমি ওটাকে ঠান্ডা করে বয়ামে সংগ্রহ করে রাখবো। এখন কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। একদম জামালা ছাড়া দেখুন এখানে আচার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে, জুড়িয়ে গেছে। এখন আমি বয়ামে রেখে দেব। আপনারাও বাড়িতে এরকমভাবে আচার বানিয়ে 1 বছরের মতন সংগ্রহ করে রাখতে পারবেন। আর জলপাইয়ের সিজন আসলে তো আচার বানাতেই লাগে, আমি তো সবসময়ই বানাই। মাঝে মধ্যে বয়ামটা রোদে দিলে ওটা অনেক দিন থাকবে। আমি এখনো ঢাকবো না, ভালোভাবে ঠান্ডা হবে, তারপর আমি ওটাকে মানে ঢেকে দেব। আর আমার এখানে টক ঝাল আচার একদম রেডি।